হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একটা স্পেশালিটি আছে, আর তা হলো প্রতিটি অঙ্কই বিশেষ পরীক্ষা এসেছিল। সো আমরা বলতেই পারি যে কোনো পরীক্ষার জন্য অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে ধরুন প্রাইমারি, তারপর হচ্ছে নিবন্ধন, ব্যাংক থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে জব রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হচ্ছে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছি, একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? এটি 37তম বিশেষ পরীক্ষা এসেছিল। ধরে কোণটির মান হচ্ছে এক্স, আর এই এক্স কোণটির পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। কেন এটা একটু ব্যাখ্যা সহকারে বলার চেষ্টা করছি। যদি আপনাদের কাউকে বলা হয় যে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে কি করতেন? 90 থেকে 55 বাদ দিতেন, তাই না? এই 35 ডিগ্রি বের করতেন। ঠিক সেরকম যে এক্স এক্স কোণের পূরক কোণ কত হবে, তো অবশ্যই পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে আমি বাদ দেব, তাই তো? তো এই এক্স কোণটির পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এই পর্যন্ত ক্লিয়ার। এখন কোশ্চেনে কি বলেছে যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তার মানে হচ্ছে এই একটা কোণ, এই কোণটা পূরক কোণ। পূরক কোণটা আমরা এটা বের করেছি। এই পূরক কোণ অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস এক্স, এই পূরক কোণের মানের অর্ধেকের সমান। ওকে, অর্ধেকের এই সমান। তাহলে কি আমরা এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স ভাগ 2। এটাকে হচ্ছে আমরা সিম্পলি এখন সমাধান করব, যে টয়েস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স, তারপর হচ্ছে টয়েস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 90, তারপর হচ্ছে থ্রাইস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি আর এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মান হচ্ছে এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে এর ক্ষেত্রফল কত? এটি 36তম বিশেষ পরীক্ষা এসেছিল। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের একটা ছোট্ট সূত্র আছে, যে √2a। ওকে, তো আমরা কি এজন্য লিখতে পারি যে √2a ইকুয়াল টু 4√2? হ্যাঁ, পারি, কারণ কোশ্চেনে দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক। তাহলে আমরা লিখতে পারি √2a ইকুয়াল টু 4√2। তো এখান থেকে হচ্ছে আমরা এর মান আগে বের করে নিব, অর্থাৎ বর্গক্ষেত্রে একটা বাহুর মান বের করে নিব। তো এখানে a ইকুয়াল টু লিখতে পারি 4√2, নিচে হচ্ছে √2। তো √2 ক্যান্সেল, অতএব a ইকুয়াল টু 4। এখন কোশ্চেনে কি বের করতে বলেছে? এর ক্ষেত্রফল কত। খুবই ইজি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেমন ছোট্ট একটা সূত্র √2a, ঠিক সেরকম ক্ষেত্রফলেরও ছোট্ট একটা সূত্র আছে, সেটি হচ্ছে a স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার, এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার, যাই বলি না কেন। তো এখানে এর মান আমরা কত বের করেছি? 4। তো এর মান যদি 4 বসিয়ে দেয়, তাহলে 4 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসে? 4 হোল স্কোয়ার মানে 16। অর্থাৎ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে এর ক্ষেত্রফল হবে 16 বর্গ একক। ওকে, এরপর আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি এ কোণ 40 ডিগ্রি, বি কোণ 70 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ? এটি 36তম বিশেষ পরীক্ষা এসেছিল। তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নেই, মানে মোটামুটি একটা আইডিয়া করে ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি ত্রিভুজ এখানে বসিয়ে দিলাম এবিসি। তো এ কোণ কত? 40 ডিগ্রি। এ কোণটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তারপর হচ্ছে বি কোণ কত? এই বি কোণ হচ্ছে 70 ডিগ্রি। হলে এবিসি ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। তো এটা কি ধরনের ত্রিভুজ সেটা বলার আগে আমাদের প্রথমেই বের করতে হবে, যেহেতু এর এ কোণ এবং বি কোণ দেওয়া আছে, আমাদের সি কোণটা বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা তো আমরা সকলেই জানি। তো এই দুইটা কোণ আগে যোগ করে নেই। যোগ করলে কত হয়? 70 যোগ 40, এই দুইটা যোগ করলে হয় 110, মানে 110 ডিগ্রি। তাহলে আমরা কি এখান থেকে বের করতে পারি এই সি কোণটা? অবশ্যই পারি, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুইটা কোণের সমষ্টি যদি হয় 110 ডিগ্রি, তাহলে সি কোণটা বের হয়ে যাবে
এটা হচ্ছে 70 ডিগ্রি, এই সি কোণ হচ্ছে 70 ডিগ্রি। এখন আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা হচ্ছে কোন ধরনের ত্রিভুজ। আচ্ছা, আমরা পড়েছিলাম আগে যে ত্রিভুজের দুটি কোণ সমান, অর্থাৎ বি কোণ সমান সি কোণ, যে ত্রিভুজের দুটি কোণ সমান এবং দুটি বাহু সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ বি কোণের মানও হচ্ছে 70 ডিগ্রি, সি কোণের মানও হচ্ছে 70 ডিগ্রি। আমরা 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, একটি পঞ্চভুজের সমষ্টি কত। এটি 34তম বিসিএস পরীক্ষায় এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এই অঙ্কটি করার জন্য আমরা ছোট্ট একটা সূত্র মনে রাখবো, আর সেটি হচ্ছে টয়েস n - 4। ওকে, আমি আবারও বলছি, টয়েস n - 4। একটি পঞ্চভুজের সমষ্টি কত হবে সেটা অপশনের সমকোণ আকারে দেওয়া থাকবে, যে 2 সমকোণ, 4 সমকোণ, 6 সমকোণ নাকি 8 সমকোণ। ওকে, তো এই সূত্রটা আমরা ফলো করব। টয়েস n - 4 এটা হচ্ছে সমকোণ। ওকে, আর এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 5। কেন 5? কারণ এখানে দেওয়া আছে পঞ্চভুজ, অর্থাৎ ভুজের সংখ্যা, বাহুর সংখ্যা হচ্ছে 5। তাহলে 2 × 5 - 4, 5 × 2 10 - 4, আর 10 থেকে 4 মাইনাস করলে কত হয়? 6, অর্থাৎ 6 সমকোণ। একটি পঞ্চভুজের সমষ্টি হচ্ছে 6 সমকোণ। ঠিক এখানে যদি পঞ্চভুজের জায়গায় যদি ষড়ভুজ আসে, একটি ষড়ভুজের সমষ্টি কত, ওই একই সূত্র দিয়ে করব। টয়েস n - 4 সমকোণ 2 × তখন n এর মান হবে 6। ওকে, 6 × 2 মানে 6 × 2 = 12, আর হচ্ছে 4, 12 থেকে 4 বাদ দিলে হয় 8। একটি ষড়ভুজের সমষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে হবে 8 সমকোণ, আর পঞ্চভুজের ক্ষেত্রে হবে 6 সমকোণ। ওকে, এরপর আমরা 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? আমরা 3 নম্বর যে অঙ্কটি করেছিলাম ঠিক সেরকমই, সেম ক্যাটাগরি, এটিও 33তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তো ধরে নিই একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ধরলাম ABC বসিয়ে দিলাম, আর এই ABC ত্রিভুজের একটা হচ্ছে 35 ডিগ্রি, ধরলাম এটা হচ্ছে 35 ডিগ্রি, আর একটা কোণ কত? 55 ডিগ্রি, ধরলাম এটা 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তো একই কথা, যে যদি দুইটা কোণ দেয়া থাকে এবং বলে যে ত্রিভুজটি কোন ধরনের, তো সেক্ষেত্রে কি করব? আরেকটা যে কোণ আছে সেটা বের করব। অর্থাৎ এখানে এ কোণ সি কোণ দেওয়া আছে, বি কোণটা আমরা বের করব, তারপর আমরা বলতে পারবো ত্রিভুজটি কোন ধরনের। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে এই ত্রিভুজের 2 কোণের সমষ্টি কত? 55 আর 35 যোগ করলে হয় 90 ডিগ্রি। তো এই 180 থেকে যদি 90 মাইনাস করি তাহলে কত হয়? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে বি কোণ 90 ডিগ্রি। ওয়াও, আমরা অলরেডি বের করার পথে আনসারটা। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, একটা ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক সমকোণ হয়, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ, তাই নয় কি? তাহলে অ্যান্সার আমাদের বের হয়ে গেছে, ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপর সর্বশেষ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওর জন্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? এটি 24তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আর এই আয়তক্ষেত্রের অঙ্ক থেকে কিন্তু প্রায় সময় পরীক্ষা এসে থাকে, বিসিএস বলেন, তারপর হচ্ছে প্রাইমারি, নিবন্ধন, যে পরীক্ষায় বলেন না কেন, এই আয়তক্ষেত্রের অঙ্ক কিন্তু প্রায় সময় আসে। ওকে, তো এখানে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা যদি ধরে নেই যে প্রস্থ, এখানে ধরলাম প্রস্থ x, তারপর হচ্ছে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে কি? এই x এর 3 গুণ, তার মানে হচ্ছে দৈর্ঘ্য +x। তারপর কি বলেছে? ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা গুণ করলে ক্ষেত্রফল বের হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? +x, আর প্রস্থ কত? x। তাহলে এটা কত হয়? 3x²। মানে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র।
তাহলে কি আমরা লিখতে পারি এই 3x স্কোয়ার ইকুয়াল টু 300 বর্গমিটার? হ্যাঁ পারি। তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু আমরা 300 বর্গমিটার লিখতে পারি। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 300/3। এক্স স্কোয়ার ইকুয়াল টু কাটাকাটি করলে হয় 100, আর এক্স ইকুয়াল টু 10। এটা আমরা সকলে অলরেডি বুঝে গেছি যে এখানে এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ প্রস্থ হচ্ছে 10 মিটার। ওকে, আর দৈর্ঘ্য হচ্ছে 36। তাহলে দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি 3 ইন্টু এক্স এর মান কত? 10, তার মানে হচ্ছে 30। তার মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। আচ্ছা, এখন কোশ্চেনে কি বলেছে যে পরিসীমা কত? ওকে, আমরা পরিসীমার হচ্ছে সূত্র জানি যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 30 বসিয়ে দিলাম, প্লাস প্রস্থ কত পেয়েছি? এক্স ইকুয়াল টু 10। তাহলে 2 ইন্টু এটা যোগ করলে হয় কত? 40, আর 2 ইন্টু 40 মানে হচ্ছে 80। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 80 মিটার। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেমন? তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।